আসসালামু আলাইকুম সামসা এডুকেশন অরাকল 11 ডিবি এর কোর্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে কথা বলার জন্য চেষ্টা করব অ্যাড অর রিসাইজ স্পেস টু এক্সিস্টিং টেবল স্পেস। আর যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, আমি স্ট্রংলি রেকমেন্ড করব আমার প্রিভিয়াস দুইটা ভিডিও দেখার জন্য, যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি হাউ টু ক্রিয়েট টেবল স্পেস অর অ্যান্ড টেবল স্পেস ইউটিলাইজেশনস। আপনারা যদি প্রিভিয়াস দুইটা ভিডিও দেখে তারপরে এই ভিডিওটি দেখেন, তাহলে এই ভিডিওটি আপনাদের বুঝতে খুবই সহজ হবে বলে আমার মনে হয়। আপনাদের সাথে কি ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, উই ক্যান সেন্ড মি ইমেল অন samsyeeducation@gmail.com and I will reply as soon as possible. Let's take it to my Linux server. This is my Linux server. Let me connect to my Linux server. So আমি আমার লিনাক্স সার্ভারে সাকসেসফুলি কানেক্টেড করেছি এবং এই লিনাক্স সার্ভারের ভিতরে আমি সিকিউএল Oracle database 11g সার্ভারটা ইনস্টল করেছি। সো নাও আই এম গোনা লগ ইন টু মাই database or Oracle database 11g SQL plus SysDBA. Yes, I successfully log into my Oracle database 11g Enterprise Edition. প্রিয় দর্শক, যেহেতু আমাদের এই ভিডিওর মেইন এবং লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রিভিয়াস ভিডিওতে যে টেবিল স্পেস ক্রিয়েট করেছিলাম এবং সেখানে টেবিল স্পেস ক্রিয়েট করার সময় একটা স্পেসের সাইজ দিয়েছিলাম, সেটা হচ্ছে 50 MB। এখন এই 50 MB থেকে আমরা কীরকম সেটাকে 200 MB তে রূপান্তরিত করব, এখানে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি। তারা প্রথমে দেখে নিই প্রথমে আপনাদেরকে দেখাবো যে প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার কি কি টেবিল স্পেস অলরেডি আপনার সিস্টেমের মধ্যে ক্রিয়েট করা হয়েছে। এই জন্য আপনাকে টাইপ করতে হবে সিলেক্ট নেম ফ্রম $database, রাইট? সরি, এটা হচ্ছে আমার ডাটাবেস নেম। আমি এখানে ডাটাবেস নেম দেখানোর চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে আমার ডাটাবেস ফর জিবি ডাটাবেস, সেখানে আমার এই Oracle database server 11g তে রান করতেছে। নাও let me show you now that আমাদের এই ডাটাবেস সার্ভারে কি কি ডেটা ফাইল বা টেবল স্পেস অলরেডি ক্রিয়েট করা আছে। এই জন্য আপনাকে টাইপ করতে হবে সিলেক্ট নেম ফ্রম $data file. সো এই ডেটা ফাইলগুলো অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা প্রিভিয়াস ভিডিওতে Bangladesh_1.dbf নামের টেবিল স্পেস ক্রিয়েট করেছিলাম। এখন আমাদের দেখে নেই যে এখানে শুধুমাত্র আমরা আবার টেবিল স্পেসের নামগুলো, টেবিল স্পেসগুলো বা ডেটা ফাইলগুলো দেখতে পাচ্ছি। সেখানে স্পেসগুলা এর ভিতরে কতটুকু স্পেস দেওয়া হয়েছে সেটা দেখতে পারতেছি না। এখন আমাদেরকে দেখতে হবে যে এর কতটুকু স্পেস অলরেডি এই টেবিল স্পেসের ভিতরে আছে। সেটা বের করতে হলে আপনাকে টাইপ করতে হবে select file name bytes 1024 from DBA data files where table space name is equal to Bangladesh. So এটাতে কত দেওয়া আছে 50 MB। তাহলে এই টেবিল স্পেসে এই Bangladesh_1 এই টেবিল স্পেসে দেওয়া আছে কত আপনার only 50 MB। এখন 50 MB থেকে এই 50 MB থেকে আমরা কি করব? এখন এই 50 MB থেকে আর সেটাকে আমরা 200 MB তে রূপান্তর করব। তাহলে কি রকম সেটা করা যায়? এই জন্য আপনাকে টাইপ করতে হবে alter database data file। তারপরে লোকেশনটা দিতে হবে আপনাকে এখানে U01 app / Aura data database name for DB এবং হচ্ছে আপনার টেবিল স্পেসের নেম Bangladesh_01। তারপর সেটাকে দিতে হবে রিসাইজ কিওয়ার্ড। এটা খুব মনে রাখতে হবে যে আপনাকে এখানে রিসাইজ কিওয়ার্ড লিখতে হবে, না হলে সেটা আমরা যখন টেবিল স্পেস ক্রিয়েট করেছিলাম তখন দিয়েছিলাম সাইজ, কিন্তু যখন এই সাইজটাকে অর্থাৎ স্পেসটাকে আমরা চেঞ্জ করব, এই জন্য আপনাকে এই রিসাইজ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেটাকে 50 থেকে নিচে 50 MB থেকে সেটাকে আমরা 200 MB করবো। সুতরাং এখানে 200 MB that's it, click on enter, something wrong. So
non-existing log file, data file, or primary file, right? Oracle Ora data prod db Bangladesh. এখানে আমরা কি করব না, এখানে এক্সটেনশনটা ইউজ করব না, এই জন্য আমাদেরকে রং একটা এরর সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখেন এখানে _01.dbf আমরা এখানে .dbf লিখি না, এই জন্য সেটা এরর এখানে দেখাচ্ছি। তো let me fix it now. We're just going to copy this. That's quick fix. .dbf. Resize 200M. I hope it's going to be okay now. Yeah, database altered. Are the successfully set database altered হয়েছে। নাও আমরা দেখে নিই যে আসলে আমরা প্রথমে সেখানে কি ছিল 50 MB ছিল, তারপরে আমরা কি করেছি রিসাইজ করেছি 200 MB তে। তাহলে দেখে নিই সেটা কি রিসাইজ হয়েছে কি হয় না। এই জন্য আপনাকে এই সিনট্যাক্সটা কোডটা আপনাকে again এখানে রান করতে হবে, তাহলে আপনি দেখতে পারবেন এখানে হয়ে গেছে 200 MB, রাইট? একটা ছিল 50 MB এবং সেটা অল্টার আমরা করেছি, অর্থাৎ সেটাকে মডিফাই রিসাইজ করে 200 MB তে। এবং বর্তমানে রাইট নাও this table space consuming 200 MB space for this table space. So প্রিয় দর্শক আপনারা দেখলেন কিরকম টেবিল স্পেসের বা এক্সিস্টিং স্পেসের স্পেস অ্যাড বা রিসাইজ করতে হয়। আর দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।